জিনিসপত্রর যা দাম বাড়ছে রে ভাই, দোকানে গেছি ডিম লোয়াত, ডিমর দাম শুনি আমি দোকানদারে ফলো যে প্রশ্ন করছি, ভাই ডিমিগু মুরগি সিজারে দিছে না নর্মালে, অত দাম কেনে? আর অত দাম যদি মুরগি উনে রে ভাই, মুরগি ডিমিগু স্টক করে রাখবো, কারণ সামনে রমজান মাস আর চাইতা হানো কইছে। আর মুরগির কেজি বাড়িছে রে ভাই, কিতা কইতাম, মুরগির মাংসর কেজি শুনিয়া এখন তো কুটুম বাড়িতে এলে ডর করে। আর কুটুম এখন আওয়ার পরে এখন অনেক সময় আমরা কুটুমের কই না, আরো পিস মাংস নেই, এখন আর কইতাই কিলা কইছেন ভাই, অত দাম বাড়ছে মুরগির। আর গরুর মাংসের কথা কিতা কইতাম, আমার তো বিশ্বাস পাই গরুর মাংসের আইসখাইলকু ভাই অপমান করা ওর, তার আর যে পরিমাণ দাম বাড়ছে, এখন উচিত সোনার দোকানও গরুর মাংস বেচা। তো আমরা গিয়া এখন সোনার দোকানও যাইমু, গিয়া কইম ভাই গরুর মাংসের এখন তুলা কত? তো তারা কইল, হওয়ার পরে আমরা কইলাম ভাই এখানা গরু মাংস দিন, কিংবা এক তুলা গরু মাংস দিন, কিংবা সাইরানা গরু মাংস দিন। ই যে দাম বাড়িছে রে ভাই, ইলার না লইলে আর ওই উপায় নাই। আর মাছের কিতা কথা কিতা কইতাম, আগে মাছ আলাইন তোরে ভাই আনলে ভাই আমরা কইতাম ধরো মাছের দাম কত, তো মাছের দাম কইল এই দাম হইল গিয়া 300 টাকা। তো আমরা কইলাম না 300 টাকা লইতাম না, তো মাছ আলাইন তো গুলা ফাও ধরে লিতাম যে ভাই লইল কাতে 200 টাকা কি 150 টাকা কি। এখন ফাঙ্গাস মাছ যেগু জীবনে খাইতাম না, ওগুর দাম উনি 800 টাকা গেছি, চাইতে কেন কইছে। আর মাসালার আগে আমরা রিকোয়েস্ট করতো না, এখন মাসালার রিকোয়েস্ট করা তো দূরের কথা, মাছের কেজি কয় দরকার 800 টাকা। এখন তো আর ফিরিয়ে কোনো মারতো না, এখন তারার ভাও ধরা লাগে ভাই দেলক্ষ ভাই দেলক্ষ, তো তারা মারতেও না, আর কাস্টমারও গেছে চাইলে যাইতে এখন কইছেন ভাই। এরপরে ভাই রিস্কার দাম, আগে রিস্কার ভাড়া যেখানে আছিল 10 টাকা, এখানে গেছে কি 30 টাকা, ফিরিয়েও যাই না। ও মামা খোয়া লাগে, তারা খালি মারি যায় কি, তারা কোনো পাত্তাও লাগে না। কি পরিমাণ সব জিনিসের দাম বাড়ছে ভাই, যারা বাজারে যায় এরা বুঝে। আলুর দাম ইয়া বাবু, এখন তো আলুর দাম মনে ভাই দম বার হয়ে যায়, যাইতে কেন আমার আপনার কইছেন। গাড়ি ভাড়া হক্কা, তেলর দাম শুনিয়ে এখন কিতা কইতে হয়, আমার মাঝে মাঝে এরা হিংসা হয় ভাই, যারা বিভিন্ন নেতাসকলের তেল মারে, বিভিন্ন অফিসের বসকলের তেল মারে। এখন তো তেলর যে পরিমাণ দাম বাড়িছে, এখন তো তারা আর তেল মারতো না, তারা এখন তুতু দিব, যে জায়গার তেলে কাম হইতেন এখন তুতু দিয়ে তারা কাম চালাইতে হইব রে ভাই। যে পরিমাণ দাম বাড়ছে, কদিন পরে তো তুতুর দামও বাড়ি যাব, যা অবস্থা শুরু হয়েছে রে ভাই, উপায় নাই। কিন্তু জিনিসপত্র যে পরিমাণ দাম বাড়ে, মানুষেরও তো দাম বাড়েন না ভাই, মানুষের দাম কমে গেছে কিন্তু জিনিসপত্র দাম বাড়িয়ে গেছে। যাইতে কেন আমার আপনারা শুনছেন। ভিডিও শেষ করার আগে একটা কথা হয় ভাই, জিনিসপত্র যে দাম বাড়িছে ভাই, আমরা কিন্তু বেতন ইলান বাড়িছে না, সব জিনিসের বরকত কমে গেছে। বড় লোকের অবশ্য কোনো অসুবিধা হইতো না, তারা টাকা খরচ করার জায়গা পাইছে, কিন্তু আমরা মতো যারা মধ্যবিত্ত গরিব মানুষ আছে, আমরা যাইতাম মানা বলছেন ভাই, আমরা যাওয়ার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই।